মরিচ চাষের আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিও শুরুতেই বলবো, মরিচ চাষে বর্তমানে যে বেতন আমাদের ইউরোপের চেয়ে কিন্তু কোনো দিক দিয়ে কম না। কারণ ইউরোপে আপনি 5 লাখ 6 লাখ বা 12 লাখ টাকা খরচ করে যাবেন, যাওয়ার পরে ইউরোপে আপনি যা বেতন পাইবেন মরিচ চাষেও কিন্তু আপনি তাই বেতন পাবেন। তো মরিচ চাষে তো বর্তমানে লোক আনতেছেন না, হয়তো আপনারা সবাই জানেন। কারণ কি কারণে লোক আনতেছে না এটা হয়তো যারা মরিচ চাষে আসতে চাইতেছেন দীর্ঘদিন ধরে তারা কিন্তু অবশ্যই আপনারা জানেন যে কিসের জন্য লোক আনতেছে না। তো বর্তমানে সামনে আপনার নির্বাচন, সেপ্টেম্বর মাসের 15 তারিখে এই দেশের নির্বাচনের পরে হয়তো সরকার গঠন করবে। গঠন করার পরেই কিন্তু আশা করি যে বাংলাদেশ থেকে শ্রমিক অবশ্যই আনবে। কারণ বাংলাদেশের শ্রমিকগুলা এমনই পরিশ্রমী, সেটা কিন্তু আর কোনো দেশের শ্রমিক হবে না। কারণ বাংলাদেশের শ্রমিক কিন্তু আপনার বিভিন্ন সব রাষ্ট্রেই কিন্তু আছে, কিন্তু বাংলাদেশের শ্রমিকরা মতো পরিশ্রমী শ্রমিক কিন্তু কোনো জায়গায় পাইব না। তো যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন আর কিছুদিন অপেক্ষা করেন, অপেক্ষা করার পরেই কিন্তু আপনারা আসতে পারবেন। আমরা সবাই আশাবাদী যে যারা অপেক্ষা করতেছেন বা অনেক দিন ধরে ধৈর্য ধরতেছেন আপনারা কিন্তু অবশ্যই আসতে পারবেন। কথাই আছে, যারা বেশি চালাকি করে আসলে তাদের কিন্তু সমস্যাটাও বেশি হয়। যেমন বর্তমানে যাদের কারণে মরিচ চাষের লোক আনা বন্ধ, তাদেরই কিন্তু আজকে অনেক সমস্যা। যেমন কথাই আছে, অতি চালাকি গলায় দড়ি। কারণ যারা মরিচ চাষ থেকে, যারা কোম্পানি থেকে এই হাজার হাজার শ্রমিক পালিয়ে গিয়েছে, হয়তো কিছু বেতন কম পাওয়ার কারণেই কিন্তু তারা হয়তো কোম্পানি থেকে হাজার হাজার শ্রমিক পালিয়ে গিয়েছে, হয়তো কিছু টাকা বেশির জন্য। সে বেশি টাকার কারণেই কিন্তু তারা পালিয়ে গেছে। তাদের কারণে আজকে বাংলাদেশ থেকে হয়তো লোক আনা বন্ধ, বা আরও অন্য কোনো কারণও আছে। তো যারা পালিয়ে গেছে তারা কিন্তু কেউ সুখী নাই, তারা অনেক কষ্টে আছে বর্তমানে। কারণ সামনে নির্বাচন, তারপরে যারা পালিয়ে গেছে তাদের হয়তো ঠিকমতো কিন্তু বাইরে কাজ থাকে না, বা ঠিক মতন ঘুরতে পারে না, বা ঠিক মতন এক জায়গায় যাইতে পারে না। কারণ তাদের মনের ভিতরে কিন্তু সবসময় একটা ভয় কাজ করে যে আমি তো অবৈধ, আমি যে বাইরে যাবো বা পুলিশে ধরে, বা আমি অমুক জায়গায় যাবো পুলিশে ধরে। তারা কিন্তু তাদের সেফটি মতো কাজ করে, কিন্তু কাজ করার পরেও কিন্তু তারা সুখে নাই। তারা কিন্তু বর্তমানে একটা এখন আতঙ্কের মধ্যে আছে। আতঙ্কটা কীরকম, হয়তো তারা পালিয়ে যাওয়ার পরে হয়তো 30,000 টাকা স্যালারি পায়। 30,000 উপরে তো স্যালারি পায় না। তো 30,000 টাকা স্যালারি দোষী তারা পায়। তারা কিন্তু নিজের টাকা খাইতে হয়, নিজের টাকায় ঘর ভাড়া দিতে হয়। তো তারা পালিয়ে যায়, হয়তো 30,000 টাকা কামা, কিন্তু 10,000 টাকা দেখা গেছে তাদের ঘর ভাড়া বা খাওয়ার টাকায় তাদের খরচ হয়ে যায়। তো তাকে কয় টাকা? 20,000 টাকা। তারা 20,000 টাকা পায়, কিন্তু তাদের মনের ভিতরে সবসময় একটা ভয় কাজ করে। রাইতে ঘুমাইতে গেলেও কিন্তু একটা ভয় কাজ করে যে আমি আজকে ঘরে ঘুমাইছি, কুমালা পুলিশ হয়ে ডাকা মারে বা ধরে হয়তো টানা আসলা করে। সেই ভয়টা কিন্তু সবসময় মনের ভিতরে তারা থাকে। আর আমরা যারা বৈধ আছি আমরা কিন্তু কোনো ভয় নাই। তো আমি পূর্বেই যে বললাম যে আমরা কিন্তু ইউরোপের চেয়ে বেতন কম পাই না কোনো দিক দিয়ে। যেমন আমরা যারা কোম্পানিতে আছি,
আমরা হয়তো ধৈর্য ধরে রয়েছি, বা কথায় আছে যে ধৈর্যের ফল অনেক কিছুই হয়, যে যেমন আমরা ধৈর্য ধরে যারা আছি, আমরা অল্প থেকে কিন্তু এখন বর্তমানে অনেক বড় হয়ে গেছি। কারণ এই হাজার হাজার লোক পালিয়ে যাওয়ার কারণেই কিন্তু মরিচ চাষের গভর্নমেন্টে কিন্তু আমাদের যে বর্তমান স্যালারিটা ছিল সেটা কিন্তু ডাবল করে দিয়েছে। আপনারা তো সবাই জানেন যে মরিচ চাষের স্যালারি বর্তমানে 18,500 টাকা বর্তমান স্যালারি। তা আমরা তো সেই বৈধতায় কি 18,500 টাকা স্যালারি পাই, এটা আমাদের বেসিক। তারপরে তো আমরা ওভার টাইম করি, তাহলে দেখা গেছে 25,000, কেউ 24,000, বা কেউ 30,000, বা কেউ 20,000, এরকম স্যালারি কিন্তু আমরা পাই। তো আমরা তো ধরেন 25,000 টাকা স্যালারি পাইলাম, আমরা তো এক মাসে 25,000 টাকা স্যালারি পাই। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রুম ভাড়া দিতে হয় না, বা আমাদের খানার টাকা দিতে হয় না, সব কিছু কিন্তু কোম্পানি কেটেই কিন্তু আমাদেরকে 25,000 টাকা স্যালারি দিতেছে। তো আমরা কিন্তু বৈধ, আমাদের রাস্তাঘাটে গেলে পুলিশের ভয় নাই, বা কোনো একটা জায়গায় বাহিরে কাজ করতে গেলেও কিন্তু আমাদের মনের ভিতরে কোনো ভয় নাই। তো আমরা বৈধ, তা আমরা তো 25,000 টাকা স্যালারি পাই, আমাদের কোনো ভয় নাই। আর যারা পালিয়ে গিয়েছিল তারা এখন কি পাচ্ছে? যারা কোম্পানিতে যে বেতনটা দিচ্ছে সেই বেতনটা কিন্তু তারা পাচ্ছে না। তো এই যে বললাম যে অতি চালাকে গলায় ধরি, তো যারা পালিয়ে গেছে তারা এখন বুঝতেছে যে আমরা কেন পালিয়ে আসলাম। আজকে পালিয়ে যাওয়ার কারণেই বাংলাদেশ থেকে লোক আনা বন্ধ। আর আজকে তারা পালিয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের এই দেশে সরকারের বেতন ডাবল করে দিয়েছে। তো যারা পালিয়ে গিয়েছে তারা জীবনে দোষী কোনো ভুল করে থাকে, সেটাই পালিয়ে যায় করছে। তো কথাই আছে যে সত্যের জয় সবসময় হয়। যারা বৈধ আছে তারা কিন্তু ঠিকই সুখে আছে। আর ঠিকই কিন্তু এখন মাস শেষে আপনার বেসিকই কিন্তু 50,000 টাকা পাওয়া যায়। বেসিক বেতনে কিন্তু বাংলাদেশের 50,000 টাকা পাওয়া যায়। বর্তমানে যে টাকার রেট, 50,000 টাকা কিন্তু বেসিকই আসে। তারপরে ওভার টাইম তো আসেই। তারপরে সপ্তাহ হয়তো কিনো অফিস 2 দিনে বন্ধ দেয়, বা কিনো অফিস হয়তো 1 দিন বন্ধ দেয়, বা এটা হয়তো অফিসের কাজ হিসাব করে হয়তো বন্ধটা দেয়। যেমন দেখা গেছে আপনি বেসিক পাইলেন, বেসিক বেতন পাইলেন বাংলাদেশের 50,000 টাকা, তারপরে তো সে ওভার টাইম করেন কিছু, তারপরে কিন্তু টাকাটা আপনার আরও বাইরে গেল। যে ওভার টাইমের টাকাটা, সেটা আমি বললাম না যে কয় টাকা ওভার টাইম করলেন। তারপরে দেখা গেছে আপনি সপ্তাহ 2 দিন বন্ধ পাইলে সেটা দেখা যায় বাহিরে কাজ করতে পারেন। কারণ বাহিরে দোষী আপনি একদিন ক্ষেতের কাজও করেন, তাও দেখা যায় আপনি 10 ঘন্টা কাজ করলে হয়তো 1200 টাকা দেয়। আপনি দোষী বিল্ডিংয়ের কনেকট্রেশনের কাজও করেন, হয়তো 7-8 ঘন্টা করলে হয়তো দেখা গেছে আপনার সেই ক্ষেত্রে এই হয়তো 1400-1500 টাকা দেয়। তো যারা বৈধ আছে তারা অনেক সুখে আছে, তারা হয়তো অনেক টাকা স্যালারি পায়। কারণ সব মানুষ তো ভাই সমান না। কারণ কেউ দেখা গেছে এই মরিচ চাষেই থাইকিয়া মাসে 1 লক্ষ টাকা বাংলাদেশে পাঠাইতেছে, কেউ আছে হয়তো 70,000 টাকা পাঠাইতেছে, কেউ আছে ভাই 20,000 টাকাও পাঠাইতে পারে না। কারণ সব মানুষের কিন্তু চাহিদা এক না, সব মানুষের চাহিদা কিন্তু এক না। কারণ সবাই তো আর একরকম খরচ করে না। কথায় আছে যে টাকা ধরে রাখতে পারে সে সব জায়গাতেই পারে, আর যে ধরে রাখতে পারে না সে কোনো জায়গাতেই পারে না। তো এটাই বললাম। কারণ যারা বাংলাদেশ থেকে মরিচ চাষে আসার জন্য হয়তো দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন, আর কিছুটা দিন অপেক্ষা করেন। আমাদের বিশ্বাস নির্বাচনের পরেই, সরকার গঠন হওয়ার পরেই কিন্তু হয়তো লোক নিয়ে আসবে। আর কিছুদিন অপেক্ষা করেন। আর ভিডিওটার কথাগুলো তো সে আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর যদি ভুল কিছু বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও মরিচ চাষের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আসসালামু আলাইকুম।